গত সোমবারের সেটআপ ছিল এটি। জিওপিএসডি H4 টাইম ফ্রেমে একটি বেশ ভালো প্রফিটেবল ট্রেড সেটআপ করেছিলাম। আমার সাথে সাথে যারা এইভাবে এন্ট্রি করেছিলেন তারাও বেশ ভালো প্রফিট করেছেন। এইভাবে যদি সপ্তাহে কমপক্ষে একটি ট্রেড করা যায় তাহলে একদিকে যেমন লস থেকে আমরা বের হয়ে আসতে পারি, লসগুলোকে রিকভার করার একটা সুযোগ পাই এবং নতুন করে কিছু প্রফিট পকেটে নেওয়ার একটা দারুণ সুযোগ পাই। সেজন্য প্রতি সপ্তাহে ১-২টা প্রফিটেবল ট্রেড করার জন্য বসে থাকতে হয় এবং খুঁজে বের করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, একই সাথে ফান্ডামেন্টাল, একই সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস সমন্বয় ঘটিয়ে তারপরে একটি ট্রেডের সেটআপ নিলে সেখানে প্রফিট করার সম্ভাবনা থাকে। এখানে দেখুন একটা বেশ ভালো ট্রেড হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটি ট্রেড আমরা আশা করি, কিন্তু আসলে বাস্তবে সেরকমটা হয় না। বাস্তবে প্রায়ই দেখা যায় এসএল হিট করে, অর্থাৎ স্টপ লস হিট করে, অর্থাৎ লস হয় আমাদের। কিন্তু আস্তে ধীরে ঠান্ডা মাথায় যদি সঠিকভাবে অ্যানালাইসিস করা যায় তাহলে এইভাবে প্রফিটেবল ট্রেড আশা করা যায়। আরও একটি প্রফিটেবল ট্রেড করার জন্য চেষ্টা করছি। প্রায় প্রতিদিনই ছোটোখাটো কিছু না কিছু সুযোগ থাকে, যদিও প্রতিদিন ট্রেড করা খুব রিস্ক হয়ে যায়। সেজন্য সপ্তাহে অন্তত ১-২টা ট্রেড করার জন্য চেষ্টা করা উচিত। আমরা যারা ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেড করছি, যারা নিয়মিত এখানে এন্ট্রি সেটআপ করার চেষ্টা করি এবং প্রফিট করার চেষ্টা করি, প্রচুর সময় দেই এবং এই মার্কেটে নিয়মিত আয় রোজগার করার জন্য চেষ্টা করি, তাদেরকে অবশ্যই বিভিন্ন কারেন্সি পেয়ারে বিভিন্ন টাইম ফ্রেমে সেশন ওয়াইজ আস্তে ধীরে দেখে শুনে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করা উচিত। এই দিকে ফোকাস করা উচিত, এই দিকে সময় দেওয়া উচিত, এই দিকে লেখাপড়া করা উচিত, স্টাডি করা উচিত। তাহলে প্রতিদিন একটা ট্রেড হোক বা সপ্তাহে ১-২টা ট্রেড হোক, অবশ্যই করা যায়। একটু চেষ্টা করলেই সেটা সম্ভব হয়। স্মার্ট মানি বা প্রফেশনাল ট্রেডার যারা, তারা সবসময় এইভাবে সপ্তাহে এবং ডেইলি যারা ডে ট্রেডিং করেন তারা স্ক্যাল্পিং করছেন ছোট ছোট টাইম ফ্রেমগুলোতে এবং প্রায় প্রতিদিনই তারা ট্রেড করছেন এবং প্রফিট করছেন। তো আপনারা যারা একদম অনভিজ্ঞ অদক্ষ তারা লেখাপড়া করবেন, স্টাডি করবেন, তাহলে ডে ট্রেডিং করতে পারবেন, অর্থাৎ প্রায় প্রতিদিনই ট্রেড করার সুযোগ পাবেন। এখানে দেখুন একটা বিশাল প্রফিটেবল ট্রেড করার পরে এখানে বেয়ারিশ কন্টিনিউশন করেছে, অর্থাৎ নিচে এখানে যে সাপোর্ট জোনটি ছিল এই সাপোর্ট জোনটিকে একটি বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে পরিষ্কারভাবে ব্রেকডাউন করে নতুন করে লোয়ার লো তৈরি করেছে, অর্থাৎ বেয়ারিশ কন্টিনিউশন করেছে। এখন এই মুহূর্তে বর্তমান রানিং ক্যান্ডেলটিতে কিছুটা বুলিশ মোমেন্টাম হচ্ছে, অর্থাৎ আপনারা অনেকেই এখানে বাই এন্ট্রি করছেন। এর আগের ক্যান্ডেলটিতেও বাই এন্ট্রি হয়েছে, বুলিশ মোমেন্টাম হয়েছে। তার আগের ক্যান্ডেলটিতে সেলাররা এখান থেকে তাদের রানিং ট্রেডগুলোকে ক্লোজ করে দিয়েছিল, ফলে খুব স্বাভাবিকভাবেই এখানে কিছুটা বুলিশ মোমেন্টাম হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এখানে কি বাই এন্ট্রি করা উচিত বর্তমান বুলিশ মোমেন্টাম দেখে? আপনারা আপনাদের কমেন্টগুলোতে অবশ্যই উল্লেখ করবেন যে আপনারা যদি নিজেদের অ্যানালাইসিস মতে এখানে বাই এন্ট্রি করেন তাহলে কি যুক্তিতে, কোন কারণে, কেন বাই এন্ট্রি করছেন, সেই যুক্তিগুলো, লজিকগুলো কমেন্টে দয়া করে লিখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমি এখানে আমার নেক্সট প্রেডিকশন বেয়ারিশ সেট আপ করে রাখছি। এখানে এই একটি রেজিস্ট্যান্স জোন আছে, আমি এখানে আরও একটি রেজিস্ট্যান্স জোন খুঁজছি, এই রেজিস্ট্যান্স জোনটির উপরে এখানে রাখছি। এখানে H1 টাইম ফ্রেমে চলে আসছি। H1 টাইম ফ্রেমে এখানে দেখা যায় যে একটি এই হচ্ছে সেট আপ আমার।